জয়গুরু, ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজকে আবারও চলে এলাম একটি নতুন আলোচনা নিয়ে। আজকের আলোচনার বিষয়বস্তু পরম পূজনীয় শ্রী শ্রী অবিন দাদা কিভাবে একটি ছেলেকে সঠিক পথে নিয়ে এলেন। জানতে হলে ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আলোচনার মধ্যে যাওয়া যাক। কয়েক বছর আগেকার একটি ঘটনা। জলপাইগুড়ির এক সৎসঙ্গী গুরু ভাই বর্তমানে কলকাতায় ইঞ্জিনিয়ারিং পড়াশুনো করছে। হঠাৎ ছেলেটির মধ্যে কিছু কুঅভ্যাস লক্ষ্য করে তার মা। মায়ের কথা শোনে না, চালচলন বেগতিক হয়ে পড়ে। তার মা ঠাকুরের কাছে আকুল প্রার্থনা শুরু করে। এমন সময় একদিন ছেলেটির দিদিমা তাকে বলে, তোর দাদু আমায় ঠাকুর বাড়ি নিয়ে যেত, এখন তো উনি আর নেই, তুই আমায় নিয়ে যাবি এখন। ছেলেটি বেড়ানোর ছলে রাজি হয়। তারা ঠাকুরবাড়ি রওনা হয়। পৌঁছে ঠাকুর প্রণাম করে অ্যাকোমোডেশনে যাওয়ার পর শুনে দেরি হয়ে যাওয়ায় ঘর পাওয়া যাবে না। তখন তারা ওখান থেকে বর্দার বাড়ির দিকে যায়। তখন প্রায় সন্ধে। গিয়ে দেখে পূজনীয় অবিন দাদা বসে আছেন। চারিদিকে মানুষের প্রচুর ভিড়। ছেলেটি তার দিদাকে নিয়ে সামনে এগিয়ে যায় এবং প্রণাম করে। ছেলেটির দিদা নিবেদন করে, দাদা, এই আমার নাতি। পূজনীয় অবিন দাদা ছেলেটিকে বলেন, তুমি কেমন আছো? ছেলেটি উত্তরে বলে, আই এম ফাইন, আই এম হ্যাপি, আই এম ওয়েল। শুনে পূজনীয় অবিন দাদা খুবই হাসতে থাকেন। তারপর পাশে দাঁড়ানো কোনো একজন গুরু ভাই ডাক্তারের সঙ্গে গল্প করতে বলেন 1 ঘন্টা। ছেলেটি চলে যায় নির্দেশ মতো। তার দিদিমা দাঁড়িয়ে আছেন। পূজনীয় অবিন দাদা জিজ্ঞেস করেন, আপনি কি কিছু বলবেন? তখন দিদিমাটি নিবেদন করেন যে তারা ঘর পায়নি। শুনেই পূজনীয় অবিন দাদা নিউ গেস্ট হাউসে একটি ঘরের ব্যবস্থা করে দিতে বললেন। ঘর পেয়ে সে ছেলেটি ও তার দিদিমা সেখানে ওঠে এবং এক রাত্রি থাকে। সেদিন রাতে তারা যখন আনন্দবাজারে প্রসাদ নিতে যায়, সমস্ত গুরু ভাই ছেলেটির গায়ে, মাথায়, সমস্ত জায়গাতে হাত বুলোতে থাকে এবং বলতে থাকে, তুমি কে? তোমার মধ্যে কি এমন ক্ষমতা যে পূজনীয় অবিন দাদাকে এতক্ষণ হাসাতে পারলে? আমরা এরকম হাসি আগে কখনো দেখিনি। তারপর তারা বাড়ি ফিরে আসেন। আসার পর ছেলেটির মা ছেলেটির মধ্যে আমূল পরিবর্তন লক্ষ্য করেন। তার যত কুঅভ্যাস ছিল সব সুঅভ্যাসে পরিণত হলো। তার ঝোঁক বাড়লো বিভিন্ন ধর্মগ্রন্থ পড়ার প্রতি। মোবাইলেই গীতা, বাইবেল, কোরআন ইত্যাদি ধর্মগ্রন্থের শ্লোক মাকে ডেকে ডেকে পড়ে শোনায়। তার মা তখন ঠাকুরের কাছে হাউ হাউ করে কাঁদে যে আমার আকুল প্রার্থনা তুমি মঞ্জুর করেছ। দেওঘরে যে আজও লীলা হয় তার প্রমাণ এই ঘটনাটি। জয় গুরু।